5টা ধাঁধা জিজ্ঞাসা করব। তুই ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারবি তো? হ্যাঁ, বলেই দেখো, আমি চেষ্টা করে দেখব পারি কিনা। তুই যদি ধাঁধাগুলো সঠিক উত্তর দিতে পারিস, তোর জন্য কিন্তু একটা ভালো গিফটও রয়েছে। ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করে দেখো, আমিও চেষ্টা করব। প্রথম ধাঁধা, 1 নম্বর ধাঁধা জিজ্ঞাসা করছি, ভালো করে শোন। হাত আছে পা নেই, বুক তার ফাটা, জ্যান্ত মানুষ গিলে খায়, নেই তার মাথা। কি হবে? ভেবে চিনতে বল। হাত আছে পা নেই, বুক তার ফাটা, জ্যান্ত মানুষ গিলে খায়, নেই তার মাথা। কি হবে? হাত আছে আবার পা নেই, এ কিরকম? হাত থাকলে তো পা থাকবেই, আবার বুক ফাটা, জ্যান্ত মানুষ গিলে খায়, নেই তার মাথা। আরে চম্পা, ভাবনা চিন্তা করে দেখলাম পারবো না। উত্তরটা হলো জামা। জামার হাত আছে, পা নেই, বুকটা মাঝখানে ফাটা থাকে, আর জ্যান্ত মানুষ গিলে খায়। যখন জামা মাথা গলিয়ে পড়িস, তখন জামা তো মাথা তোর গিলে খায়। বুঝতে পেরেছিস? তাহলে উত্তরটা হবে কিন্তু জামা। 2 নম্বর প্রশ্ন করছি, ভালো করে ভেবে চিন্তে উত্তর দিস। এইবারে কিন্তু তোকে পারতেই হবে। চেষ্টা করবো রে চম্পা, আমি তো চেষ্টা করে চলেছি, কিন্তু না পারলে কি করব বল। শোন ভালো করে। কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাকলে সেই ফল গড়াগড়ি যায়। কি হবে বল? এটা তো খুব তুই সহজ প্রশ্ন করেছিস, এর উত্তর আমি পারবো। এর উত্তর হলো ডুমুর। ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কাঁচাতে যেই ফল ডুমুর আমরা কাঁচা অবস্থায় রান্না করে খাই, আর পাকলে সেই ফল রাস্তায় পড়ে গড়াগড়ি খায়। খুব ভালো উত্তর দিয়েছিস তুই। এবার 3 নাম্বার কোশ্চেন করছি, ভালো করে বল ভেবে চিনতে। লাল টুকটুকে ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা। কি হবে? এটাও তুই খুব সহজ প্রশ্ন করেছিস, এটাও আমি পারবো। উত্তরটা হবে পেঁয়াজ। কি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস, উত্তরটা সঠিক বল কালু। এবার 4 নম্বর কোশ্চেন করব, শোন ভালো করে। জ্বলছে তবু পুড়ছে না, কোন সে পানি? পানিটার নাম বল। জ্বলছে তবু পুড়ছে না, জ্বলছে তবু পুড়ছে না, কি হবে? জ্বলে গেলে তো সব জিনিস পুড়েই যায়, জ্বলছে কিন্তু পুড়ছে না, কি হবে? মাথায় আসছে না। না রে, পারবো না, তুই উত্তরটা বলে দে। উত্তরটা হলো জোনাকি। রাতের অন্ধকারে জোনাকিগুলোর পিছনে দপদপ করে জ্বলে, কিন্তু সে কি পুড়ছে? সে পুড়ছে না। জোনাকি উত্তরটা হলো। বুঝতে পেরেছিস? এবার 5 নাম্বার লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করছি, ভেবে চিন্তে তোকে উত্তর দিতেই হবে। 2টো পেরেছিস আর 2টো পারিসনি, দেখা যাক এটা কি হয়। বল। ছোট কালে লেজ হয়, বড় কালে খসে, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে। উত্তরটা বল। উত্তরটা, প্রশ্নটা যেন কি বললি? ছোট কালে লেজ হয়, বড় কালে খসে, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে। ছোট কালে কার লেজ হয়, আবার বড় কালে খসে যায়। কুকুর বিড়ালের তো লেজ হয়, কিন্তু ওদের তো খসে না, আবার বাঘের মতো লাফ দেয় বলছিস। একটু ভাবি, একটু সময় দে। ভাবছি কি হবে, কি হবে, উত্তরটা কি হবে? না রে, আমি পারবো না, আমি হেরেই গেলাম। তুই বলে দে উত্তরটা। এত সহজ প্রশ্নের উত্তর তুই পারলি না? ছোট কালে লেজ হয়, বড় কালে খসে, এটা
বইয়ে পড়িসনি? ছোটকালে কার লেজ হয়? ব্যাঙের বাচ্চা ব্যাঙাচির লেজ হয়, বড়কালে আবার সেটা খসে যায়। আর ব্যাঙাচি কিরম বা ব্যাঙ কিরম লাফ দেয়? বাঘের মতো করে লাফ দেয় তো, আর কুকুরের মতো করে বসে থাকে। তাহলে উত্তরটা কি? ব্যাঙ। তুই 5টার মধ্যে 2টো পারলি, তুই কোনো গিফটও পেলি না, তুই হেরে গেলি। চল, আজকে আর তোকে কোনো কোশ্চেন করব না, আজ এই পর্যন্তই থাক। আর তোমাদের সবাইকে বলছি, যদি আমার ধাঁধাগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরো মজার মজার ধাঁধা তোমরা দেখতে পাবে।